কর্মসূচি আমাদের চলমান থাকবে যতক্ষণ না এখান থেকে নিরসন পাবো। দাবি আমাদের একটাই যে আমাদের যোগদান নিশ্চিত করতে হবে। যেহেতু এই সরকারই আমাদের সুপারিশপ্রাপ্ত করেছেন, তো আমাদের এই সরকারই আমাদের যোগদান নিশ্চিত করবেন। তো যদি আমাদের আলহামদুলিল্লাহ পজিটিভ আসে, আমরা কর্মসূচি ঘোষণা করে চলে যাব। একটা দাবিতে আমরা আজকে 13 দিন যাবত রাজপথে। যতদিন না আমাদের দাবি মেনে নিবে আমরা রাজপথ ছাড়বো না। আমরা এটা কখনো আশা করি নাই যে আমাদের সাথে এগুলো হবে। এখন এরপরও আমরা আশাবাদী যে হয়তো বা কোনো একটা কালো হাত আমাদের পিছনে আছে, যে কারণে আমাদের এই বিষয়টা নিয়ে সহজে সমাধান হচ্ছে না। পথে নেমেছি, অধিকার আদায় না করে রাজপথ ছাড়বো না, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য বর্তমানে। কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল যে আমাদের এই বিষয়টা আজকের মধ্যে সমাধান হয়ে যাবে। আর পুলিশ কর্তৃক যে আমাদের প্রতি যে নিন্দা, যে অত্যাচার, এর আমি তীব্র নিন্দা এবং এর বিচার দাবি করছি। কেন আমরা তো সচিবালয়ের সামনেও যদি গিয়ে থাকি, আমরা তো টিচার, আমরা তো হাঙ্গামা করার জন্য যাইনি, আমরা স্লোগান নিয়ে গিয়েছিলাম। আমাদের গত পরশুদিনও শুনানি ডেট পড়েছিল, কিন্তু কোনো কারণবশত আমাদের আইনজীবী দাঁড়াননি, যার কারণে আমরা আমাদের কর্মসূচি দিন চালিয়ে গিয়েছিলাম। তো আজকেও আমাদের কথা দেওয়া হয়েছে যে আমাদের হিয়ারিং, তো আশা করি আজকে হবে। ফেব্রুয়ারি থেকে আজকে 13 দিন আমরা রাজপথে আছি। আমাদের প্রতিনিধি ডক্টর ইউনূস স্যারের বাসভবনে গিয়েছিল, আমরা সেখান থেকে ফিরে এসেছি। আমরা মন্ত্রণালয়ে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে এসেছি। আমরা আদালতেও যোগাযোগ রাখছি, কোথাও থেকে আমরা কোনো ইতিবাচক কোনো আশা পাচ্ছি না, এজন্য আমরা রাজপথ ধরে রেখেছি। এ পর্যন্ত ইদানিং এই কয়েকটা দিন অনেকেই রাজপথে আন্দোলন করেছেন, একদিনই তাদের সমস্যা সুরাহা হয়ে গিয়েছে। কিন্তু আজকে 13টা দিন হয়ে গেল, আমাদের সমস্যার এখনও সুরাহা হয়নি। আমাদের এই ঢাকা চট্টগ্রাম বিভাগের 21টা জেলার 6531 জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছে। এই সরকারই তো আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করলো, তাহলে কেন এই সরকার আমাদের চাকরি থেকে বঞ্চিত করতে চাচ্ছে? যারা সুপারিশপ্রাপ্ত হয়নি তাদের মধ্যে 31 জন রিটকারী আমাদের নিয়োগের বিরুদ্ধে আদালতে রিট করেছিলেন। অন্যতম একজন রিটকারী কুমিল্লা নাঙ্গলকোটের ইয়াসিন আরাফাত। 5ই ডিসেম্বর 2024 তারিখে একটা কল রেকর্ড ফাঁস হয়। সেখান থেকে আমরা জানি যে সে কল রেকর্ডে বলেছিল যে আদালত বিচারপতি সবই নাকি তাদের পক্ষে। আদালত তো কে আপন কে পর এটা ভাবে না, যে ন্যায় তার পক্ষে তো বিচার হবে। তাহলে তারা 2-3 মাস আগে থেকে কিভাবে জানে যে রায় তাদের পক্ষে যাবে? তো স্বাভাবিকভাবেই আমরা একটা প্রশ্ন করতে পারি যে আদালত এবং বিচারপতি রিটকারীদের টাকার কাছে কি বিক্রি হয়ে গেল? এই 6531 জনের মধ্যে অনেকেই প্রাইভেট জব করতেন এবং 15 থেকে 20 গ্রেডের সরকারি চাকরি করতেন। প্রাইমারিতে যোগদানের 2-4 দিন আগে অনেকেই আগের চাকরি ছেড়ে এখন মানবেতর জীবনযাপন করছেন। অনেকের ঘরে অসুস্থ বাবা মা আছে, ছোট বাচ্চা কাচ্চা আছে, তাদের সংসারের খরচ এখন কে চালাবে? তারা এখন খুবই কষ্টে আছে। আরেকটা ইনফরমেশন দেই, এই যে আমাদের যে বোনগুলো কেউ কিন্তু রাস্তা থেকে যাচ্ছে না, যোগদান না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো।